যেমন পাতলা জল তরল জল যেমন মেশিনে দিলে বরফ হয়ে যায়, ওই নিরাকার ঈশ্বর ভক্তের চোখের জলে ডাকলে পরে নিরাকারত্ব পরিত্যাগ করে ভগবান রূপ নিয়ে ভক্তের সম্মুখে দাঁড়ায়। এটাই সনাতন ধর্মের স্পেশালিস্ট। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। ওই ঈশ্বর নিরাকার কিন্তু ভক্তের কাছে সাকার। জজ যেমন স্ত্রীর কাছে কাবু, তদ্রূপ ভগবান ও ঈশ্বর ভক্তের কাছে কাবু, ভক্তের কাছে বাবু নয়। ভক্ত এজন্য বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে খাই, ভক্ত না খাওয়াইলে আমি উপবাসী যাই। কায়দা আছে সনাতন ধর্মে, এটা সবার ব্রেনে ঢুকবে না গো। ঢুকবে কি পিছনের বাবারা? ঢুকবে সবার ব্রেনে? ভাতের মার খাওয়া ব্রেনে কি ঢুকবে? মানে আমাদের এই ফরিদপুর আঞ্চলিক ভাষায় বলে ফ্যান, আপনাদের দেশে কি বলে গো? ফ্যান বলে তো। তো এই ভাতের মারটাকে ফ্যান বলে না, তা আমাদের এই আঞ্চলিক ভাষায় ফ্যান বলে। তো এই ফ্যান খাওয়া ব্রেনে কখনো সনাতন ধর্মের এই তত্ত্বটা সহসা বুঝতে পারবেন না। এটা বুঝতে হলে একটু সাধনা করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, জ্ঞানীর সঙ্গ করতে হবে, দাসত্ব স্বীকার করতে হবে। যতদিন পর্যন্ত দাসত্ব স্বীকার না করবেন ততদিন পর্যন্ত সনাতন ধর্ম বোঝা যাবে না। রাধে রাধে। কি কথায় কষ্ট হচ্ছে না? তা বোঝা যাচ্ছে, ক্লিয়ার ভাষাগুলো বোঝা যাচ্ছে। আপনাদের দেশি ভাষা বুঝলে তবু কিছু বুঝি, আর এই যে দুদিন আগে যেখান থেকে আসছি আমার মায়েরা যে কি বলে আমি কিছুই বুঝি। মানে বিশেষ করে কিশোরগঞ্জে বাবাদের ভাষা কিছু বোঝা যায়, আর মায়েদের ভাষা কিছুই বুঝি না। আর আপনাদের নোয়াখাইলা ভাষা আর ওই যে সিলেক্টে ভাষা তো আর চাটগাইয়া ভাষা তো মুই বুঝুমই না। এখন আমার কথা কি আপনারা কি বুঝতে পারেন? সমস্যা হয় না তো? মায়েরা কি বলেন বুঝেন তো? মা তো মুখে হাত দিয়েছে, মা এত কষ্ট কিসের? হ্যাঁ খবরদার। ও মা শোনা, মা মোবাইলে একটু ছোট কথা বললো। তো আজকে সনাতন ধর্মে আপনাকে কি দিয়েছে? এই বুড়ি মা পান খাচ্ছ কেন? মুখ ধুয়ে আসো, এই জল এনে দাও, জল এনে দাও। কমিটির কে আছে? জল এনে দাও। ভাগবতের সামনে এসে পান খাবে আর চুন খাবে আর গাল লাড়াবে, ওটাকে মুখ ধোয়াইয়ে বসাতে হবে। ভাগবতে কোনো নেশা চলবে না। পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, টাস এটা সনাতন ধর্মের জন্য নয়। আর তুমি পান চাবাবা আর পানের নেশা করবে না, হরিকথা শুনবা, বন্ধ করো। এই পান চাবাইনে ভক্ত একজনও দরকার নাই, একটা না থাকলেও চলবে, তথাপি শুদ্ধ ভক্তের প্রয়োজন আছে। আমার কথা কষ্ট পান আর যা করেন কিচ্ছু আসে যায় না। আগামীতে আনবেন না, না আনলে বইয়ে গেল। না আনলে কি হয়েছে? একটা পাখি এই বিশ্বজগতে এত ধান হয়েছে, খাবারের অভাব আছে একটা পাখি। তা আমার মতো মূর্খকে ভগবানের এত বড় জগতে আমি না খেয়ে থাকবো না? হয়তো সত্য কথা বললে আপনারা আনবেন না, না আনলে কিচ্ছু হবে না। এক দরজা বন্ধ, হাজার দরজা খোলা। এজন্য গোপীনাথ কাউকে চুকে কথা বলবে না, সত্য যেটা এটাই বলবো। রাধে রাধে। তাহলে আজকে দেখুন কি করছি। সনাতন ধর্ম বুঝার মতো যোগ্যতা কেমন, কত বড় সূক্ষ্ম। ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা যায়। তাহলে কি করে সম্বন্ধ স্থাপন করা যায়? তার আগে একটু ভগবানকে মালাটা পরিধান করিয়ে নেই, তারপরে আমরা ওখানে আলোচনায় যাব। রাধে রাধে। তাহলে যেখানে আজকে আলোচনায় ছিলাম, সনাতন ধর্ম আপনাকে কি দিয়েছে নাকি? অন্য কোনো ধর্মের চেয়ে সনাতন আপনাকে স্পেশালিস্ট কিছু জিনিস দিয়েছে, স্পেশাল, যা অন্য কোথাও খুঁজে পাবেন না। এই সম্বন্ধে দুটো কথা বলবো না? বলবো না? বলতে পারবো? আবার সকালবেলা তো আবার আমার নামে বদনাম করবেন না।
কালকে যখনই বলছি 26 বছরের ছেলে বিয়ে দিতে হবে, কিছু কিছু জল্লাদ মা আছে না, যে পুত্রবধূ আসলেই তো আমার ভাত মায়ের হয়ে যাবে, সওয়াল যত বুড়ো বানাইয়ে বিয়ে দিতে পারি ততই উপকার হবে, ওইগুলো এবার ঘানাঘুষি করে তো। যাইনি তাই গৌর হরি বল, যাক একটু আনন্দ তো দিতে হয়। হ্যাঁ, কি এরকম আছে না তো? সত্য কথা বলে দিলাম। তো এইবার শুনুন, বৎস যেমন শুধু দুগ্ধ জানে, সে ঘৃতর সন্ধান জানে না, তদ্রূপ সমস্ত ধর্মে ঈশ্বরের কৃপা আছে, কিন্তু ঈশ্বর যে সাকার হতে পারে অন্য ধর্ম তা জানে না। সেটা জানে কোথায়? একমাত্র সনাতন ধর্ম। কোথায় লিখেছে? কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি আশীর্বাদ পৃষ্ঠ সরগোস্বামী, তাদের কৃপায় আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করলেন। মহাপ্রভু চলে যাওয়ার 60 বছর পরে রূপ রঘুনাথের কৃপায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে গ্রন্থখানা লিপিবদ্ধ করেছে তার নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। চৈতন্যদেবের যে চরিত্র যাহাতে লেখা আছে তাহা হচ্ছে অমৃত। অমৃত যদি জীব একবার আস্বাদন করে তার মৃত্যু হয় না। চৈতন্যদেবের লীলা কথা যদি জগতে জীব গ্রহণ করতে পারে তাহলে অকাল মৃত্যু হবে না। রাধে রাধে। চৈতন্যদেবকে চেনেন তো? চেনেন? চেনেন চৈতন্য? চিনবেন না? আমি কাউকে ছোট করছি না। আজকে আমার একটা বাড়ি ভালো লেগেছে, এই পাশের বাড়িটা। এই পাশের বাড়িটা আমি যেখানে আসলাম এই পাশেই আজকে বিকেলে গিয়েছি। আমাকে আমার ছোট একটা বাবা বলছে, বাবা এই বাড়ি না সবাই হলো লোকনাথ বাবার ভক্ত। আমি বলছি ভক্ত তো, বিভক্ত তো আর না, ভক্ত তো। বলে হ্যাঁ। তা গিয়ে দেখি না টাইলসগুলো বসিয়েছে একেবারে জ্ঞানের পরিধি। আমি খুব প্রশংসা করলাম, কারণ ঢুকতেই দেখি আমার ভগবানের বিগ্রহ। বাবা লোকনাথকে রেখেছে কিন্তু ভগবানের উপরে নয়, ভগবানের চরণের নিচে। এটাই সিদ্ধান্তবাদ। বাবা লোকনাথ ত্রিকালদর্শী মহাযুগী, তার চরণের ধূলিকণা জ্ঞান আমার নেই, তথাপি তিনি ভগবান নন, তিনি ভগবানের ভক্ত। আমরা বাবা লোকনাথকে চিনি, বাবা গণেশ পাগলকে চিনি, অমককে চিনি, তমককে চিনি, কিন্তু চৈতন্যদেবকে চিনতে চাই না। চৈতন্যদেব যদি না হতো আজকে আপনাদের এই নাম হতো না। মহাপ্রভু যাকে নিমাই, যাকে গৌরাঙ্গ বলেন, ওনারই এক নাম চৈতন্যদেব। এই চৈতন্যদেব কেন? যিনি বিশ্ব জগৎকে চেতন করাতে আসলেন। হ্যাঁ, অচেতন জীব সনাতনী জাতি তো কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকে, আর কথা বললেই বলে রাজনীতি কথা বলবে না। এটা কি রাজনীতির কথা? মার খাবা বলতে পারবা না, এটা রাজনীতির কথা না। মার খেলে বলা যাবে না, এটা রাজনীতির কথা। আমি মার খেলে বলবো না, আমি না খেয়েছি বলবো না, আমার ছিঁড়া বস্ত্র আমি বলবো না যে আমার বস্ত্র নেই। এগুলো বললেই রাজনীতির কথা। এগুলো যারা ভাবে ওরা চোর। গোপীনাথ কোন রাজনীতি নিয়ে কথা কোনোদিন বলেনি আর বলবে না, কারণ গোপীনাথের মা মাসি মামা দাঁড়ায়নি কোনো ইলেকশনে, যে জন্য তাদের নিয়ে ভাবনা। গোপীনাথ একটা কথাই ভাবে, সমস্ত মানব জাতির কথা, মানবের দুঃখ যেন আমার সনাতনী যে নির্যাতন, এই নির্যাতনকে রক্ষা করার কথা বলি। অন্য কোনো কথা আমি বলি, অন্য কোনো ধর্মকেও আমি ছোট চোখে দেখি না। কেন? সৃষ্টিকর্তা যাকে যে ধর্মে পাঠিয়েছে তার ধর্মে তার জন্য শ্রেষ্ঠ, আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ। রাধে রাধে। তবে আমার একটা কথা, আপনার মাকে বকা দিলে যেমন আপনার কষ্ট লাগে, আমার মাকে বকা দিলেও কিন্তু আমার কষ্ট লাগে, এটাও আপনার জেনে রাখতে হবে। আপনি বিনা দোষে আমার মাকে বকা দিলে আপনাকে যে আমি ছেড়ে দেব এমন ছেলে কিন্তু আমি না, এমন ছেলে কিন্তু আমি না। আর যারা নিজের মাকে বকা দেয়, ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, ও তো ছেলেই না, পুত্র নামের কলঙ্ক। এজন্য আমার সম্মুখে দাঁড়িয়ে
আমার ধর্মকে নিন্দা করবে তাকে আমি ছেড়ে দেব না। তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ, আমার কাছে আমার ধর্ম শ্রেষ্ঠ। তবে আমার মুখে যেন পৃথিবীর কোনো ধর্মকে ছোট করে না দেখি, কোনো ধর্মকে যেন নিন্দা না করি। আমি কোনো ধর্মকে নিন্দা এবং করি না, কারণ সৃষ্টিকর্তা যদি তাদের প্রতি করুণা না থাকতো তাহলে তারা বেঁচে থাকতে পারতো না। তাহলে তাদের মধ্যে সৃষ্টিকর্তার করুণা আছে, এজন্য কোনো ধর্মকেই ছোট করা যাবে না। তার মধ্যে এই সনাতন ধর্মে দেখুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি চমৎকার বর্ণনা দিয়েছে। সে বর্ণনাটা কি? ঈশ্বর নিরাকার বটে, কিন্তু ঈশ্বর তিন রূপে অবনীতিকে রক্ষা করে রাখে। একটা হচ্ছে নিরাকার, তিন ভাগ। একটা নিরাকার, চৈতন্য চরিতামৃত বললেন ব্রহ্ম আত্মা, জ্ঞান কর্ম সাধনা এই তিনের বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। কি কি? ব্রহ্ম, আত্মা আর ভগবান, ঈশ্বরের এই তিনটা রূপ, তিনটা ভাব, এই তিন ভাবে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে পরিচালন করিয়া রাখে। কি করে? যদি এখনো কোনো বেশি জ্ঞানীর এই কথাটা ভালো না লাগে, এই কথাটা যদি বুঝতে না রে, আরো বিস্তারিত করে বর্ণনা করে দিচ্ছি। যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, জল তরল না কঠিন? এই জলের অবস্থা কি? হ্যাঁ, মিথ্যা কথা। তিন প্রকার: তরল, বায়বীয়, কঠিন। জলের অবস্থা কয় প্রকার? তরল, বায়বীয়, কঠিন। আজকে জেনে যান, একটা কথা যদি মিথ্যা বলি তাহলে আমার মাথা আছে চাল কাতরা মাখিয়ে ছেড়ে দেবেন। সনাতন ধর্ম কোনো বকবকানি মিথ্যা কথা বলেন, একটা মিথ্যা কথা সনাতন ধর্মের। হয়তো দু একজন বক্তারা নিজের ক্রেডিট নেওয়ার জন্য মিথ্যা কথা বলতে পারে, কিন্তু সনাতন ধর্ম মিথ্যা কথা বলে। একেবারে সনাতন ধর্ম হচ্ছে দর্শনের সাথে সম্পর্ক রেখে কথা বলে। যারা সায়েন্সের ছাত্র আছেন, এই তরল জল কঠিন হয় কখন? তরল জল সূর্যের কিরণে বাষ্প হয়ে বায়বীয় হয়ে যখন বাতাসের সাথে হিমালয় পর্বতে যখন লেগে যায় তখন কি হয়? আগে ছিল তরল, এবার বাতাসের সাথে বায়বীয় হয়ে গেছে, বিন্দু বিন্দু শোষণ হয়ে কি হয়নি? ওটাকে কি বলা হয়? বায়বীয়। এইবার কঠিন হয়েছে কখন? যখন বরফ হয়ে গেছে। তো বরফের রূপ কি? আগে কিন্তু জলের কোনো রূপ ছিল না, জল যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে। এবার বরফ কি যে পাত্রে যায় সেই পাত্রের রূপ ধারণ করে, না বরফের আলাদা একটা রূপ আছে? তাই বলতে হবে। বরফের রূপ কি? মিথ্যা কথা, সাদা নয়, ওটাকে বলা হয় ধূসর। ওটাকে বলা হয় ধূসর। আমি মূর্খ, তথাপিও আপনারা একটু বলে দিয়েন যেটা ভুল গেলে। আমি তো মূর্খ, ভুলও হতে পারে, কারণ আপনাদের মতো শিক্ষাগত যোগ্যতা, আক্ষরিক জ্ঞান আমার নেই। আমার গুরু গোবিন্দের কৃপায় চলছি, তথাপিও আপনারা কৃপা করে একটু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার ভুল বলি নাকি আবার একটু নোট করবেন, তারপরে বিজ্ঞান বই পড়ে বুঝে দেখবেন। তাহলে জল যদি তিন অবস্থা হতে পারে, এই জলকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি তিন প্রকার রূপ ধারণ করতে পারে না? পারে কি না? 3000 রূপ ধারণ করতে পারে না? 3 লক্ষ রূপ ধারণ করতে পারে না? 3 কোটি রূপ ধারণ করতে পারে না? যে এক জলকে 3 ভাগে, তরলকে বায়বীয় করতে পারে, জল পুকুর থেকে বাতাসের সাথে নিতে পারে, সেই ঈশ্বর তিনি কি 3 ভাবে আসতে পারে না? এইটা যে বিশ্বাস করে না, তার মতো মূর্খ কি আর বিশ্ব জগতে আছে রে? তার মতো মূর্খ, মহামূর্খ এই পৃথিবীতে কি আর আছে? সেই ঈশ্বরকে বিশ্বাস করে না। ঈশ্বর যে সর্বশক্তিমান এই কথাই সে জানে না। তাহলে কি? জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, যোগী চায় দর্শন। জ্ঞানী কখনো ভগবানকে পায় না, ভগবান কেমন বুঝতেই পারে না। যেমন ওই বৎস যেমন দুধ ছাড়া মিষ্টির স্বাদ বুঝতে পারে না,
জ্ঞানী ওই দুধ পর্যন্তই সীমাবদ্ধ, মিষ্টি বানাইতে পারে না, তারা ঈশ্বর নিরাকার। তবে জ্ঞানী এই সাধনা বড় কঠিন। ঈশ্বর হচ্ছে সর্বভূতে বিরাজমান, কুকুরে, চণ্ডালে, গোপী, হস্তিতে, ব্রাহ্মণে সবাইকে সমদর্শনকারী, তিনি হচ্ছে ব্রহ্মজ্ঞানী। নিরাকার ব্রহ্মের উপাসনা করে। তাই নিরাকার ব্রহ্মের উপাসনা একটা কুকুরকে, কুকুরের মধ্যেও ঈশ্বরকে দর্শন করতে হবে। একজন ব্রাহ্মণের মধ্যে যে আত্মা, একটা কুকুরের মধ্যে সেই আত্মা, একটা গাভীর মধ্যে যে আত্মা, একটা হস্তির মধ্যে সেই আত্মা। মম আত্মা সর্বভূতাত্মা, মদ আত্মা সর্বভূতাত্মা। মদ মানে আমার আত্মা, আর এই বিশ্ব জগতের আত্মা, বিশ্ব জগতে জীবের আত্মা যেন একই আত্মা। এই রূপে যিনি ভজনে করে, যিনি কুকুরের মধ্যেও ঈশ্বরের কৃপা পেয়েছেন, তিনি হচ্ছে জ্ঞানী। আর যোগী, যোগী যোগ সাধনার দ্বারা এই ঈশ্বরের অংশকলা স্বরূপে শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, অর্জুন তুমি জানো না, একটা কেশকে 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম হয়, তত সূক্ষ্ম রূপে পরমাত্মা রূপে প্রতিটা জীবের মাঝে আমি বিরাজিত। আমি প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে। তাই যোগী চায় আত্মদর্শন, আত্মা রূপে ঈশ্বরকে চায়। যোগী চায় আত্মদর্শন, আত্মারূপী ঈশ্বরকে যোগী যোগ সাধনা প্রাণায়ামের মধ্য দিয়ে। প্রাণায়াম কাকে বলছে? শ্বাস প্রশ্বাস ধরে, শ্বাস প্রশ্বাস কাকে বলছে? গ্রহণ শ্বাস, বের করা প্রশ্বাস, আর ধরে রাখা দম। কথাটা কি বুঝতে পারছি? ছেড়ে দেওয়া গ্রহণ করা শ্বাস, বের করে ফেলা প্রশ্বাস, আর ধরে রাখা দম। ভালো ভালো যোগী যারা, তাদের কাছে জেনে নেবেন যোগ ব্যায়াম যারা করে, কত মিনিট কত সেকেন্ড দমটাকে বন্ধ করে রাখবেন, কোন নাম জপ করবেন, হাত কোথায় রাখতে হবে, পাটা কোনটার উপরে কোনটা উঠবে, কোন পা কোনভাবে ভাঁজ করলে পরে কোন কোন যোগ সাধন হয়, তাহার মধ্যে দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে পরমাত্মাকে জানা বোঝা যায়। এই তত্ত্ব সনাতন ধর্মে আছে। এই তত্ত্বের জন্য একজন দার্শনিক বললেন, নো দাই সেলফ, তুমি তোমাকে জানো। তোমাকে জানিতে পারলে ঈশ্বর তোমার মধ্যে আছে, তুমি ঈশ্বরকেও জানিতে বুঝিতে পারিবে। আছে কিনা? ইংলিশে যে কথাটা বললাম, নো দাই সেলফ, এটা আছে কিনা? এটা একজন দার্শনিক বলেনি? নো দাই সেলফ, তোমাকে জানো, নিজেকে জানো, নিজেকে বোঝো। নিজেকে জানা বোঝাটাও ঈশ্বরকে জানা যায়। যদি আমি জানি আমি কে, তাহলে আমি জানবো ঈশ্বরকে। আর যতদিন পর্যন্ত আমি কে, এজন্য বলছেন, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা, মায়া পিচাসি ফাঁদ গলেতে বান্ধিলা। এত সহজ নয়। এই ঈশ্বরকে বুঝা জানা খালি একটু মালা তিলক পড়লেই হবে না, দুইখানা ধুতি পরলেই হবে না, মাঝে মাঝে মহোৎসব দিলে ঈশ্বরকে জানা বোঝা যাবে না। কি যাবে? হ্যাঁ, পোলাও বিরিয়ানি খাওয়ালে কি ঈশ্বরকে জানা বোঝা যাবে? কি গো? যেখানে ভালো প্রসাদেরই হয়, ভক্তের অভাব হয় না। আর যদি প্রসাদ না হয় তো ভক্ত একটু কম হয়। কি এরকম হয় না? কি কষ্ট পাচ্ছেন নাকি? কায়দাটা একটু আছে গো। এই সনাতন ধর্মের তত্ত্বগুলো কত বড় সূক্ষ্ম, কত বড় আনন্দদায়ক, একটু উপলব্ধি করুন। এখানে কি বলছেন? আর এসো না কাছে, ও বাতি নিবে যাক, তোমাদের হৃদয়ের জ্ঞানের বাতি জ্বালুক তো।
ও মোমের বাতিতে তো এই একটু আলো, অন্ধকার দূর হয়, আর জ্ঞানের আলো যদি জ্বলে তাহলে বিশ্ব জগৎটাকে জয় করা যায়। এই জন্য তোমাদের এই বরকুলের যুবক ছেলেদের প্রতি ভগবান যেন কৃপা করে। শুধু বরকুল নয়, সনাতনী জাতির সমস্ত যুব সমাজকে যেন জ্ঞানের প্রদীপ প্রজ্বালিত করে গৌর হরি যেন সেই ব্রহ্মতত্ত্ব জানবার সৌভাগ্য করে দেয়। এইবার একটা বাকি রয়ে গেছে না? একটা বাকি রয়ে গেছে না? আচ্ছা, নদীর জল, আপনারা যে মৎস্যজীবী টাবি আছেন না, আপনারা বাজারে তো মাছ কেনেন না? ইলিশ মাছ কিনলে কি বরফ দিয়ে আনে না? এই বরফটা তো আর হিমালয় থেকে আনে না। এই বরফটা কোথা থেকে আনে? হ্যাঁ, মেশিনের দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি করে না? তো তদ্রূপ ভগবান হচ্ছে ঈশ্বর নিরাকার, কিন্তু ভক্ত না। এই সনাতন ধর্মের আপনাকে স্পেশালিস্ট একটা পাওয়ার দিয়েছে। সে পাওয়ার কি? যে আপনাকে এমন যোগ্যতা দিয়েছে, এই যে একটা মেশিন দিয়েছে না দেহ, এই দেহ মেশিনটা যদি তাপ ঠিক মতো হয়, ওই নিরাকার যেমন পাতলা জল, তরল জল যেমন মেশিনে দিলে বরফ হয়ে যায়, ওই নিরাকার ঈশ্বর ভক্তের চোখের জলে ডাকলে পরে নিরাকারত্ব পরিত্যাগ করে ভগবান রূপ নিয়ে ভক্তের সম্মুখে দাঁড়ায়। এটাই সনাতন ধর্মের স্পেশালিস্ট, যে নিরাকার ছেড়ে সাকার হয়ে যায়। এটা কি স্পেশাল নয়? এই অন্য কোনো ধর্মে এরকম আছে? আছে কি না আমার জানা নেই, কিন্তু আমার বোধ হয় এরকম পাবেন না। তাহলে সনাতন ধর্মে কি আছে? সে সাকারও আছে, আত্মারূপেও আছে, নিরাকারেও আছে। তাহলে সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, যেদিকে যাওয়া আছি। রাধে রাধে। নয়কে নয়, আমি কিছু নয়, সবই তিনি। রাধে রাধে। তো এইবার ভালো করে দেখুন, কথাটা একটু অবলোকন করুন, কত বড় চমৎকার কথা। ভক্ত পারে ভগবানকে নিরাকার ছেড়ে সাকার রূপ ধারণ করাতে, পারে না? এই পারে কি না? কোথায় করেছিল? ছল অল্প একটু গৌরলীলা থেকে একটু আস্বাদন করে এসে আমরা আবার এখানে এই তত্ত্বকথায় আবার যাব। ছোট্ট একটু গৌরলীলা মনে পড়ে গেছে, যে পাথরের মূর্তিও কথা বলে।